আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা করেছেন, তিনি পুলিশে নানা রকম নথি পর্যালোচনা করে একটা পরিসংখ্যান দিয়েছেন এবং সেই পরিসংখ্যানে উনি বলেছেন যে 2025 সালে এ ধরনের সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে এবং সেই 645টি কি কি আছে না আছে তিনি সেগুলি উল্লেখ করেছেন এবং উল্লেখ করতে যে উনি যে ব্রেকআপটা দিয়েছেন, উনি ব্রেকআপে বলেছেন যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা হচ্ছে মাত্র 71টি, মানে 645টির মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা 71টি এবং এই 71টির মধ্যে 38টি ঘটনা হলো মন্দির ভাঙচুর, মন্দিরে চুরি ঘটেছে একটা, হত্যাকাণ্ড হয়েছে একটা, মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে 8টা, অন্যান্য 23টা। এই অন্যান্যের মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে পোস্ট, উপাসনালয়ের আঙিনায় ক্ষতি ইত্যাদি, এরকম 23টা ঘটনা। এবং এগুলোর মধ্যে পুলিশ 50টাতে মামলা দায়ের করেছে, 50 জনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য 21টাতে অন্যান্য ব্যবস্থা নিয়েছে। এই হলো ওনার ব্যাখ্যা। এবং এর বাইরে যে ঘটনাগুলি আছে সেরকম ঘটনার সংখ্যা হচ্ছে 574। এর বাইরে মানে কি, মানে সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট ঘটনা, মানে কোনো একজন হিন্দু ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে, হিন্দু ব্যক্তিকে মারা হয়েছে, এরকম ঘটনার কথা পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন। সেরকম আছে হলো 574টা এবং তার মধ্যে কি কি আছে, প্রতিবেশী বিরোধ 51টা, জমি সংক্রান্ত বিরোধ 23টা, চুরি 106টা, পূর্ব শত্রুতা 26, অস্বাভাবিক মৃত্যু 172। অস্বাভাবিক মৃত্যু 172 মানে এটা কি ভাই? অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 172টা, এরা সবাই সংখ্যালঘু এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। ধর্ষণ 58টা, এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায়। অন্যান্য হলো 138টা। এই হলো ওনার হিসাব। এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন, মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে কেবল এগুলোই ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা। মানে এই ব্যাখ্যা শুনলে না আমি মানে কি বলবো, পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমরি খাবে যে মন্দিরে আক্রমণ না হলে, মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না। একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। এটা কি ভাই? একটা মুসলমানকে পোড়াতে পারতো? একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব? হিন্দু বলেই সম্ভব। এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না। তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনিশন তো বুঝেন না। ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবেল পেয়ে গেছেন, বেশি কিছু বলা যাবে না। ওনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই? অর্থ বুঝেন? মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের, স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না। তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, সাম্প্রদায়িকতা না, এটা কিছু হলো। আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করলেন, এটা সাম্প্রদায়িকতা না। তার জমি দখল করলেন, এটাও সাম্প্রদায়িকতা না। রায় তিনি লিখেছেন, উনি একটু ডিটেল লিখেছেন, এটাই আমি শেষ মন্তব্যটা পড়তে চাই, যে ডক্টর ইউনূস যে একজন মিথ্যুক এটার প্রমাণ তিনি নিজেই দিলেন। 2025 সালে 645টি ঘটনার মধ্যে শুধু 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলেছেন ডাক্তার ইউনূস। তার হিসাব হলো মন্দির ভাঙচুরের 38টা, মন্দিরের চুরি 1টা, হত্যাকাণ্ড 1টি, মন্দিরে অগ্নিসংযোগের 8টি, প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতির মতো 23টি ঘটনা রয়েছে। অর্থাৎ শুধু তিনি বোঝাতে চাচ্ছেন যে মন্দিরে হামলা হলে সাম্প্রদায়িক হামলা, অন্য ঘটনাগুলো যেহেতু মন্দিরের নয় তাই ওগুলো সাম্প্রদায়িক নয়। শুধু 2025 সালের কিছু জনপ্রিয় সংবাদ দেখি। 1, দীপুকে নগ্ন করে অর্ধমৃত অবস্থায় পুড়িয়ে মারা তো মন্দিরে হয়নি,
রাউজানের ঘরে তালা দিয়ে আগুন দেওয়া, সেটাও মন্দিরে হয়নি। ঝিনাইদহে হাতে লাল সুতা থাকায় ভারতীয় গুপ্তচর বলে গোপাল বিশ্বাস নামে হিন্দু যুবককে মারধর, মন্দিরে হয়নি। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এটাও মন্দিরে হয়নি। এর বাইরে অপ্রকাশিত ঘটনা বাদ, এগুলো তো সবাই জানে, এগুলো মন্দিরে বা উপাসনালয়ে হয়নি। কিন্তু ডক্টর ইউনূসের দেওয়া ৭১টি ঘটনা শুধু মন্দিরের, তার মানে এগুলোকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখেন না তিনি। দৃষ্টির আড়াল থেকে এরকম অনেক ঘটনা আছে, তাকে প্রধান উপদেষ্টা বলতে লজ্জা করে। এরকম মিথ্যুক একজন বাংলাদেশ পরিচালনা করেন। এই যে বক্তব্যটা আমি পড়লাম, আমি জানি এখানে আবেগ আছে অনেক কিছু। প্রিয় দর্শক, আমরা দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত চাই না, আমরা সংঘাতই চাই না। আর সংখ্যালঘুর উপর আক্রমণ, সেটা তো আরো চাই না। একটা দেশ কতটা সভ্য সেটা আসলে নির্ভর করে সেই দেশে সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকতে পারেন তার উপর। এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ক্রমাগত নিজেদের বর্বরতায় প্রকাশ করে যাব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।